मांझे से लिपटी पतंग जुड़ी जुड़ी जाए, उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। বাসায় না একটা বেড কেনার অনেক প্রয়োজন ছিল, যার জন্য নায়ক নায়িকা দুইজন উড়ে উড়ে চলে গিয়েছিলাম মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামে। আর মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামে যে বেড না কেনার পরিবর্তে কি কি কিনে বাসায় ফিরলাম, আর তার সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামে গিয়েছিলাম আসলে লো বাজেটের মধ্যে একটা বেড কেনার জন্য। তবে একটু একটু ঘুরে টুরে যা দেখলাম, আসলে আমার বাজেটের চেয়ে দ্বিগুণ দাম চাচ্ছিল আসলে সবকিছু। আর দেখতে দেখতে তো কিউটিটার দিকে চোখ পড়লো, ও যেন আমার ক্যামেরার থেকে ওর চোখ ফেরাতেই পারছিল না। মাশাআল্লাহ এত কিউট লাগছিল দেখতে, আর একদম অপলক দৃষ্টিতে মনে হচ্ছিল যেন আমাদের দিকে তাকিয়েছিল। আর এই রাউন্ড মিররের ড্রেসিং টেবিল বলো বা ভ্যানিটি বলো, দেখতে এত বেশি কিউট লাগছিল। তা আমি ভাবছিলাম যে কিসের বেড কিনবো, আগে একটা ড্রেসিং টেবিল নিয়ে অ্যাটলিস্ট বাসায় ফিরি। তবে যাই হোক, মোটামুটি অনেকগুলো শপ আসলে ঘোরা হয়েছে, বিভিন্ন ধরনের লেটেস্ট ডিজাইনস গুলো আসলে আমরা দেখেছি। তো সবকিছু মিলে প্রাইসও কিন্তু অনেক বেশি হাই ছিল। তো তোমাদের ভাইয়া বললো যে আসলে এখান থেকে কিছু ডিজাইন তুমি চুজ করো, সো দ্যাট আমরা পার্সোনালি ফার্নিচার গুলো মেক করে নিতে পারি। এতে করে দেখবে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, প্লাস আমরা আরেকটু কম বাজেটের মধ্যে জিনিসগুলো তৈরি করে ফেলতে পারবো। তো যাই হোক, ডিসিশন তো ফাইনাল হয়ে গেছে। তো আমরা কিছু ডিজাইন অলরেডি পছন্দ করেছি, সেগুলো আমরা আস্তে আস্তে আসলে ফাইন্যান্সিয়ালের তো ব্যাপার স্যাপার আছে, আর ভালো কিছু সংসারের জন্য করতে হলে একটু ধৈর্য তো ধারণ করতেই হবে। তো যাই হোক, সবকিছু মিলে মিরপুর স্টেডিয়ামের ওখানে আর বেশিক্ষণ স্টে করা হয়নি। তারপর বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আর ফেরার পথে দেখলাম যে রাস্তায় কিউটি কিউটি কোয়েল পাখির ডিমগুলো। আর লাস্ট টাইম আমরা নায়ক নায়িকা দুজন যখন বের হয়েছিলাম, কোয়েল পাখির ডিম খেয়েছিলাম। তো সেদিন বাচ্চাদের জন্য নেওয়া হয়নি। তো কোয়েল পাখির ডিমগুলো দেখে না আন্ডা বাচ্চার কথা খুব মনে পড়ে গিয়েছিল। তো সেখান থেকে আসলে এক খাঁচি ডিম আমরা নিয়েছিলাম। আর ডিমগুলো কিনে একটুখানি পথ হাঁটতে না হাঁটতে তোমাদের ভাইয়া দেখতে পেলো গুড় আর নারকেল। তো আমি আসলে খুব বেশি একটা নারকেল বা গুড় এগুলো কেনাকাটা এত বেশি এক্সপার্ট নেই। তো তোমাদের ভাইয়াকে বললাম যেহেতু শীতকাল চলছেই, একটু একটু গুড় বা নারকেল হলে ভালোই হয়। তো তোমাদের ভাইয়া দেখে শুনে একটা নারকেল নিয়েছিল, আর 1-2 কেজির মতন গুড়ও কিনেছিল। একটু একটু ঘোরাঘুরি করে তো হালকা পাতলা ক্ষুধা লেগেই গিয়েছিল, আর সাথে তো 2টা আন্ডা বাচ্চা আমার ছিলই। তো ওরা বললো যে বাবা চলো একটু পিঠা খেয়ে নেই। তো পিঠা খাওয়ার জন্য গিয়েছিলাম। তো যেয়ে দেখলাম যে আসলে পিঠা তৈরি করাই অলরেডি শেষ হয়ে গেছে। রাত প্রায় 9টা 9:30 তখন চলছিল। তো পিঠা তো আর খাওয়া হলো না। তারপর ছেলেটা বললো যে চলো তাহলে আমরা একটু ফুচকা খেয়ে তারপর বাসায় যাই। ফুচকার ওখানে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখলাম আসলে ফুচকা অ্যাভেলেবেল নেই। তো কি আর করা বলো তো, তখন আবার চলে গিয়েছিলাম একটা পিৎজা খাওয়ার জন্য। আর এই যে আঙ্কেল পিৎজা বানাচ্ছিল, তো আমি টোটাল ভিডিওটা করছিলাম। আর আমার ভিডিও করা দেখে আঙ্কেলের হাত ধার দেখে মনে হলো যে সে আরেকটু বেশি যত্ন করে পিৎজাটা তৈরি করছে। পিৎজা তৈরি করা হতে না হতে তোমার ভাইয়ার কিন্তু অলরেডি ছোলা বলো বাদাম বলো খাওয়া হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার সামনে দেখো ঝালমুড়ি নিয়ে এসেছে। তা আমাকে বলছিল তুমি খাবে কিনা, আমি বললাম যে না আমি আর খাবো না। তো যাই হোক, ঝালমুড়ি তোমার ভাইয়ার বাচ্চারাই খেয়েছিল। তোমার জীবনে কি আছে কি নেই সেই হিসাব নিকাশ করতে করতে না তোমার জীবনে যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসার মুহূর্তটুকু আছে, দেখবে সেই মুহূর্তটুকু তুমি হারিয়ে ফেলছো। তবেও সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে, যতটুকু আমাদের ভাগ্যে আছে সবকিছু মিলে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় তো করি। এরপরও তোমাদের ভাইয়ার কাছে কিন্তু অনেক বেশি গ্রেটফুল। সে আমাদের সবার জন্য অনেক কষ্ট করে। আসলে বর্তমান জব সেক্টরে অনেক বেশি কম্পিটিশন। তো সবকিছু মিলে তার জন্য আসলে একটুখানি নিশ্চিন্তায় ঘুমাতে পারি। 3 বেলা আহারের চিন্তা করতে হয় না, বাচ্চাদের ফিউচারের চিন্তা করতে হয় না। তো সবসময় চিন্তা করি যে আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর তার হায়াতটা আল্লাহ বাড়িয়ে দিক। যাই হোক, আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই।